হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো বাজাজ N160 2024 এডিশন। তো চলো দেখে নিই কী কী চেঞ্জেস করেছে। প্রথমেই আসি ফ্রন্ট হেডলাইট। তো হেডলাইটের শেপ দেখে তোমরা বুঝতেই পারছো কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি। যেমন প্রজেক্টার হেডলাইটের সাথে ওপরে ছিল ডিআরএল এর এলইডি, তো সেম গ্রাফিক্স আর সেম ডিজাইন, কোনো রকম কিন্তু এখানে কোনো চেঞ্জেস করেনি। এরপর আসি ফ্রন্ট হুইল। তো ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 100/80 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে 300 এর ডিস্ক উইথ এবিএস। যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস, তোমরা ফ্রন্ট হুইল এবং রেয়ার হুইলেও কিন্তু তোমরা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবে। যেহেতু ডুয়েল চ্যানেল এবিএসের জন্য এই গাড়িটির ব্রেকিং পারফরমেন্স অত্যন্ত দারুণ। ফ্রন্ট মডগার্ডটিতে ম্যাট ব্ল্যাক কালারের উপরে এবিএসের তোমরা ব্র্যান্ডিং পেয়ে যাবে এবং উপরে তোমরা গ্লোসি ব্ল্যাকের উপরে ব্ল্যাক অ্যান্ড রেড শেপের খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবে। 2024 এডিশনের N160-তে যে জিনিসগুলো চেঞ্জেস করেছে তার মধ্যে একটি হলো সাসপেনশন। তো ফ্রন্টে তোমরা ইউএসডি সাসপেনশন পেয়ে যাবে, যেটার কালারটা কিন্তু গোল্ডেন কালার, আগে যেটা ছিল তোমার ব্ল্যাক কালার। তো এই সাসপেনশনটি হলো টেলিস্কোপিক অ্যাডজাস্টেবল 37 এর সাসপেনশন। তো সাসপেনশনের লুকটা দেখে তোমরা বুঝতে পারছো গাড়ির সাথে কতটা মানিয়েছে। হ্যান্ডেল বারটা দেখে তোমরা বুঝতেই পারছো আগের 2023-র সাথে এখনকার 2024 এডিশনে কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস আনেনি, সেম শেপের সেম হ্যান্ডেলের ডিজাইনটা আছে। হ্যান্ডেলের রাইট সাইডে তোমরা পেয়ে যাবে ইঞ্জিন কিল সুইচ, মিডিলে পেয়ে যাবে তোমার আপার ডিপার সুইচ এবং তার ঠিক নিচে পেয়ে যাবে সেলফ বাটন, এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে হর্ন সুইচ, তার ঠিক উপরে ইন্ডিকেটার সুইচ, এবং আর একটা যে সুইচটা অ্যাড হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মোডের সুইচ, এবং একদম উপরে আছে পাসিং ইন্ডিকেটার সুইচ। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখে তোমরা বুঝতেই পারছো টোটালি চেঞ্জেস মিটার, ফুললি ডিজিটাল মিটার, এবং এই মিটারে তোমরা পেয়ে যাবে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2, এবং এফআই ইন্ডিকেটার, এবিএস ইন্ডিকেটার, এবং যেটা অ্যাড হয়েছে সেটা হলো ব্লুটুথ উপরে বিলিং করছে তোমরা দেখতে পাচ্ছ, এবং যে মোডের সুইচটার কথা তোমাদের বলেছিলাম সেই মোডের সুইচটা থেকে ডান দিকে তোমরা সেটিং চেঞ্জ করতে পারবে এবং মোড চেঞ্জ করতে পারবে। তো মিটারটা কিন্তু তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন। তো ফুয়েল ট্যাঙ্কের উপরের সাইডের তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু কোনো ডিজাইনের চেঞ্জেস করেনি, এবং রাইট সাইড এবং লেফট সাইডের পালসারের ব্র্যান্ডিং তোমরা পেয়ে যাবে। তো ফুয়েল ট্যাঙ্কটি হলো 14 লিটারের, এবং যেটা তোমাদের অ্যাভারেজ মাইলেজ প্রোভাইড করবে সেটা হলো 42 থেকে 47 কিমি অ্যাভারেজ পার লিটার। ফুয়েল ট্যাঙ্কের রাইট সাইড এবং লেফট সাইডে কিন্তু ভাইজার প্যানেলের উপরে N160-র কিন্তু একটা স্টিকারিং করেছে তোমরা দেখতেই পাচ্ছ রেড কালারের উপরে হালকাভাবে হোয়াইটের কম্বিনেশন দিয়ে। তো এইটার ডিজাইনটা একটু অন্যরকম, তো গাড়িটার সাথে খুবই সুন্দর মানিয়েছে নিউ ভেরিয়েন্টে 2024 এডিশন। যে জিনিসগুলো চেঞ্জেস করেছে তার মধ্যে আর একটা হলো ইন্ডিকেটার। তো ইন্ডিকেটারটা দেখে তোমরা বুঝতেই পারছো কেটিএমের যে ইন্ডিকেটার ইউজ হতো সেম ইন্ডিকেটার কিন্তু বাজাজের সাথে কেটিএম টাই আপ হওয়ার পরেও বাজাজের সেম ইন্ডিকেটার ইউজ করেছে এই ভেরিয়েন্টে। এরপর আসি গাড়ির সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 164.82 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 15.68 বিএইচপি, 8750 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 14.65 নিউটন মিটার, 6750 আরপিএম, এবং এটা যেটা মাইলেজ প্রোভাইড করছে সেটি হলো 42 থেকে 47.6 কিমি অ্যাভারেজ পার লিটার, এবং এটার রাইডিং রেঞ্জ হলো 722 কিমি, এবং টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 110 থেকে 120 কিমি অ্যাভারেজ পার আওয়ার। যেহেতু এটা BS6 ভেরিয়েন্ট, তো তার জন্য তো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার তো থাকবেই, তো এটি হলো খুব বড় একটা অ্যাডভান্টেজ। এরপর আসি রেয়ারের দুই সাইডের লেফট অ্যান্ড রাইট সাইডের দুটো ভাইজারে তোমরা দেখতে পাচ্ছ N160-র যে ব্র্যান্ডিং, এটাতে কোনো কিছু কিন্তু চেঞ্জেস করেনি, আগে যেমন শেপের স্টিকার ছিল সেম স্টিকার কিন্তু এখানেও ইউজ করা হয়েছে। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ারে তোমরা পেয়ে যাবে 130/70 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে 230 এর ডিস্ক উইথ এবিএস। তো এখানে তোমরা রেয়ার ডিস্কেও কিন্তু এবিএস পেয়ে যাবে।
রেয়ারে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো মোনোশক উইথ নাইট্রক্স সাসপেনশন। এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশান। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 154 কেজি, সিট হাইট হলো 795 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 165 mm, ওভারঅল লেন্থ হলো 1989 mm, ওভারঅল হাইট হলো 1050 mm এবং হুইল বেস হলো 1358 mm। এবং এই গাড়িটাতে যে চ্যাসিসটি ইউজ করা হয়েছে সেটি হলো টিউবুলার ফ্রেম টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে।